ভারত সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের ৫৪টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়না বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতবর্ষের সহায়তা চেয়েছি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে। তখন চাইনিজ প্রসঙ্গে এসছে, সেখানে জাতিগত যে সংঘাত চলছে সেখানে চায়নার ভূমিকা সেই বিষয়ে এসছে, অন্য কোনো বিষয়ে চায়না প্রসঙ্গেই আসে। শুধু ছাগলের কথা বললেন না, শুধু আমি যে ছাগলের যে কাণ্ড কারখানা যে করলেন, যে নিজের ছেলেকে অর্থে এই ধরনের এবং একজন সদস্য সোনালী ব্যাংকেরও পরিচালক, এই ধরনের ব্যক্তি প্রশাসনের কীভাবে বা একটি সরকারি এগুলো কীভাবে? আমি শুধু এইটুকু বলতে পারি যে পত্রপত্রিকায় যেভাবে খবরটা এসছে সেটি সত্যি অনভিপ্রেত, এবং এটি যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। এবং আমি ইতিমধ্যে এনবিআরের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তাকে এনবিআরের সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও কথা বলেছি, তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরানোর জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে ইনভেস্টিগেশন হবে, যে অভিযোগগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো সত্য কিনা সেটি ইনভেস্টিগেশনের পর তারপর সেটি বেরিয়ে আসবে, তারপর নিশ্চয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ দুর্নীতির মাধ্যমে এইভাবে সম্পদ অর্জন করা সেটি কখনোই সমীচীন নয়। আমাদের সরকার সবসময় দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেই কারণেই আমাদের সরকারের আমলেই কিন্তু নানা দুর্নীতির বিষয়গুলো উঠে আসছে, এটা অন্য কেউ তুলে আনেনি। স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে এখনও মোকাবেলা করতে হয় স্বাধীনতার ৫৩-৫৪ বছর পরেও। এটি নিশ্চয়ই অপ্রাপ্তির একটি অংশ, এবং এখনও বাংলাদেশে আমরা দেখতে পাই যে মাঝে মধ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই, বাঙালিদের জন্য রাষ্ট্র রচনার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশ রচিত হয়েছে। কিন্তু এখনও স্বাধীনতার ৫৩-৫৪ বছর পরেও এখন আমরা দেখতে পাই যে সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে ফনা তুলে দাঁড়ায়। এটিও আমাদের জন্য আমি মনে করি অপ্রাপ্তির একটি অংশ। আমাদের দেশ আরও এগিয়ে যেতে পারত যদি দেশে সাংঘর্ষিক রাজনীতি না থাকতো, এবং পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন এই দুটি যদি না থাকতো, এবং সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে লালন পালন তোষণের রাজনীতি যদি বিএনপি না করতো, তাহলে দেশ আরও এগিয়ে যেতে পারত।